আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ডিম রেসিপি করে দেখাবো। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে ডিমটা সিদ্ধ করে নিলাম, এরপরে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন ডিমটাকে আমি তেলে দেব। লবণ দিয়ে এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমটা একটু বাদামি কালার হয়ে আসলে আমরা নামিয়ে নেব। আমাদের ডিমটা বাদামি কালার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। বাকি উপকরণ দিয়ে এবার আমি ডিমটা রান্না করে ফেলব। দেখতে থাকুন। আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালা করে কেটে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। আমাদের এটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। হলুদ পরিমাণ মতো, আদা জিরা বাটা একসঙ্গে, মরিচ বাটা, এবার আমি ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখতেছেন সম্পূর্ণ টেনে না কেটে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছোট এলাচ, বড় এলাচ এবং লবঙ্গ। আমরা সস দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, এটা অপশনাল। আপনারা চাইলে বাড়তি স্বাদের জন্য সস দিতে পারেন। দিয়ে দিলাম। ডিমগুলো আমি এখন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরে পানি অ্যাড করে দেব। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের ডিম ভুনাটা হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করব। হয়ে গেল বাসার তৈরি সহজ উপকরণ দিয়ে মজাদার ডিম ভুনা। আপনারা চাইলেও এভাবে আমার মতো রান্না করতে পারেন। কে কীভাবে রান্না করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।